হ্যালো গাইস, এটা হচ্ছে সম্পূর্ণটা আলু ক্ষেত। তো আজকে আমি আমার এক ভাইয়ের কাছে জানবো ওনারা কিভাবে আলু ক্ষেত করে। তো এই যে আমার ভাই আসতেছে, ওনার কাছে জানবো যে কিভাবে আলু ক্ষেত করে ওনারা। কেমন আছেন ভাই আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। আপনি ভালো আছেন ভাইয়া? জি আছি ভালো। তো আপনারা যে এই যে আলু ক্ষেত চাষ করেন, জি। তো কিভাবে কি করেন একটু বলেন দেখি, শুনি আমরা। ১ম আমরা ট্রাক্টর দিয়ে হাল ছুঁই জমিন। হাল ছোঁয়ার পরে তারপর মই দেওয়া হয়। মই দিয়া এই জিনিসপত্র বাছা দেওয়া হয় ক্ষেতের। তার ক্ষেতের যে আপনার লতা পাতা এগুলা এ থাকে পরিষ্কার করা হয়। জি, জি ওইগুলো পরিষ্কার করে তারপর চাষ করা হয়। তারপর কেলটাইনা আমরা আলু রুইয়া যাই। ঠিক তা- আছে? আচ্ছা। এখন ওষুধও পায়ে, পায়ে দিয়া রাখি। কেননা এটা তো নিজেদের লাগে। জি ওই জি জি। ওই বিধানে সবকিছু আপনাদের এই পরিশ্রম যে নিয়ে এখানে আমি দেখতে থাকি। পারতেছি, এই যে এখানে দেখতে পারতেছি ওষুধ। জি, এই জি। যে আপনার সাদা সাদা কিছু দেখা যায় পাতার ভিতরে, হুম, হুম। এই যে সাদা সাদা পাতার ভিতরে এটা ওষুধ দেওয়া না? হ্যাঁ, এটা পাতার ওষুধ দিছি এটা আমরা। পাতার ওষুধ দিচ্ছেন যে হ্যাঁ, মানে হ্যাঁ। কি পাতাটা যেন পোকে না খায় হ্যাঁ, এরকম, এটার হ্যাঁ, জন্য হ্যাঁ। আর জি, কি। জি, জি। এটার আর জন্য গাছটা দিছি। যাতে ভালো থাকে না। জি, জি। এটার জন্য। তো ধন্যবাদ ভাই আপনাকে, আমাকে এত সুন্দর একটি কথা বলার জন্য। যেটা জানতে পারলাম যে আপনারা কিভাবে আলু চাষ করেন। তো গাইস, এই যে হচ্ছে আলু ক্ষেত, এটা সম্পূর্ণটা দেখেন, এখানে আরো অনেক আলু ক্ষেত আছে। আসলে গ্রাম অঞ্চলে যারা থাকে তাদের অনেকই কষ্ট হয়, কষ্ট করে এই আলু ক্ষেত চাষ করে ফসল করে। দেখুন এই সম্পূর্ণটা হচ্ছে আলু ক্ষেত। এই যে দেখেন পুরোটা আলু ক্ষেত। তো ভাই, আপনাদের আলু ক্ষেতটি করে কেমন লাগেছে আপনাদের? অনেক ভাল লাগতাছে। অনেক ভালো। জনগণের জন্য, আমার জন্য একলা না। জনগণের জন্য। সবাই খাবে। সবাই খাবে। হ্যাঁ। এটা আপনার কি পরে আলু উঠে পাইকারি হিসাবে পাইকারি বিক্রি, রেটে দেখে দিয়ে দিই আমরা। পাইকারি রেটে বিক্রি করে দেন না? বিক্রি করে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই আপনাকে। ওকে আপনি ভাইয়া। আমাদেরকে এত সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য। তো ভালো থাকবেন ভাই, হ্যাঁ। ওকে ভাইয়া। ভালো থাকেন। আপনারাও ভালো থাকেন ভাইয়া। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া।